ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পান্তুয়াস ব্লগ। পান্তুয়াস ব্লগের সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মাঝে বেশ কিছুদিন আমি ব্লগ দিতে পারিনি, সত্যি কথা বলতে এই ভিডিওটাও বেশ কিছুদিন আগেকার, আমার এডিট করা হয়ে ওঠেনি, যার জন্য জাস্ট এডিট করে পোস্ট করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে সকাল সকাল আমি, মাম্মা, মান্তু আর পটু ভাগ্নে তো সবাই মিলে চলে গিয়েছিলাম বড় মায়ের মন্দিরে পুজো করাতে। আসলে এই স্কুটিটা কিনেছি কালকেই জাস্ট, তো ভাবলাম আজকে ছুটি আছে মান্তুর অফিসে, তো দেখলাম আজকে পুজোটা করিয়ে নিই। কারণ কি গাড়ি কেনার পরে মনে হয় যতক্ষণ মায়ের কাছ থেকে পুজো না করিয়ে, মায়ের আশীর্বাদ না নিয়ে যে কোনো যানবাহনই চালানো উচিত নয়। তো সেই কারণে আমরা চলে গিয়েছিলাম মায়ের কাছে পুজো করাতে। তো প্রথমেই আমরা ঠাকুরমশাইকে পুজো দিয়ে ঠাকুরমশাইকে বললাম গাড়িটা পুজো করিয়ে দেওয়ার জন্য, যার জন্য ঠাকুরমশাই এখন পুজো করাচ্ছে গাড়িটা। রাখার জায়গা নেই, একটা কিছুতে বেঁধে নিতে হবে বলো। হ্যাঁ, আমরা বড় মায়ের কাছে পুজো করিয়ে তারপরে চলে গিয়েছিলাম আবারও মা নন্দিকেশ্বরী মায়ের মন্দিরে, সেখানে পুজো করানোর জন্য। দেখলাম বেরিয়েছি যখন, আর যখন উপোস করেই যখন সকাল থেকে কিছু না খেয়ে আছি, তো একবার যাই মায়ের কাছে দর্শন করে আসি। সত্যি কথা বলতে কি বলতো, কাছে হলেও সবসময় আসবো বলেও আসা হয় না মায়ের কাছে। মা যতক্ষণ না চায় নিজে থেকে, ততক্ষণে কিন্তু আমাদের যাওয়া হয় না। আমি তো কত দিন পরে যে এলাম এই নন্দিকেশ্বরী মায়ের মন্দির, তার কোনো ঠিক নেই। আমার আসলে মাম্মা হয় সেই টাইমটা তো আসা হয়নি, আর এই মাম্মা হওয়ার পর এই এলাম ফার্স্ট। আর মাম্মা তো এর আগে আসেনি, মাম্মাকে নিয়ে এই প্রথম আসা মায়ের মন্দির। তো ওই কারণে একটু মায়ের আশীর্বাদ নিয়ে যাওয়া। আর এই হলো নন্দিকেশ্বরী মা। অনেকেই হয়তো জানো না এই মন্দিরের কথা। এটা একটা সতীপীঠ,
আর অনেকেই হয়তো তারাপীঠ আসো মা নন্দিকেশ্বরী মায়ের মন্দির পেরিয়ে, অথচ মা নন্দিকেশ্বরী মায়ের কথা জানো না, তারা অবশ্যই একবার ঘুরে যেও এই মায়ের মন্দির। আর এটা হলো সাঁইথিয়াতে, প্রপার সাঁইথিয়াতে, আর একদম স্টেশনের পাশেই, মানে স্টেশন থেকেই দেখা যায় এই মায়ের মন্দির। তো অবশ্যই একবার গিয়ে ঘুরে এসো, দেখতে খুব ভালো লাগবে। আর এই মন্দিরটা অনেকটা বড় জায়গা জুড়ে, আর বেশ সুন্দর পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশ, দেখতে খুব ভালো লাগবে। আর এই মায়ের মন্দির ঢোকার আগেই সামনে আছে এক জগন্নাথ মন্দির, চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাই। একটু আমারও প্রমোশন করো ভিডিওতে। আর এই হলো সেই জগন্নাথ মন্দির, যেটা মা নন্দিকেশ্বরী মায়ের মন্দির ঢোকার ঠিক ডান দিকেই আছে। আর এখানে প্রত্যেক বছর খুব ধুমধাম করে রথযাত্রা উৎসব পালন করা হয়। ইভেন মেলাও বসে, উল্টো রথ, সোজা রথ থেকে উল্টো রথ অবধি খুব বড় করে অনুষ্ঠান হয়। আর এখানে অনেক লোকের সমাগম হয়, আশেপাশের গ্রাম থেকে প্রচুর লোক এই জগন্নাথ প্রভুকে দর্শন করতে আসে আর মেলা ঘুরতে আসে। মায়ের মন্দিরে পুজো করি, আশেপাশে সব ঠাকুর দর্শন করে আমরা এসেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে। সেখানে ঠাকুর প্রণাম করে ওখানে কিছুক্ষণ বসে, আসলে ঠাকুর মন্দিরে বসলে আর উঠতে ইচ্ছে করে না, খানিকক্ষণ বসে তারপর আমরা এবার বাড়ি যাচ্ছিলাম। আর বাড়ি যাওয়ার পথে মনে পড়লো আমাকে একটা লাল শালু নিতে হবে, তাই আমি দোকানটায় দেখছিলাম লাল শালু। আসলে এই গাড়ি পুজো করিয়ে যে পুষ্পগুলো দিয়েছে সেটা গাড়ির মধ্যে বেঁধে দিতে বলেছিল ঠাকুরমশাই, তার জন্য আমি একটা লাল শালু ওখান থেকে কিনে এখন আমরা বাড়ি যাচ্ছি। আর আমি, মাম্মা আর পটু তিনজনে টোটোতে যাচ্ছিলাম, আর ওইদিকে মান্তু যাচ্ছিলো স্কুটিতে। আসলে স্কুটিতে তো সবাই একসাথে হবে না, ওই জন্য আমরা টোটোতে যাচ্ছিলাম। আর ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করব। আর যারা যারা আমার ভিডিওটা শেষ অবধি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা।